আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়। সো তোমাদের জন্য কিন্তু সুখবর এবং দুঃখেরও রয়েছে, সেই বিষয়ে কথা বলবো। একটা হচ্ছে এইচএসসি পরীক্ষা ফল কিন্তু তোমাদের অটো পাশে হচ্ছে না। অটো পাশের যে একটা কলঙ্কের দাগ, সেটা কিন্তু তোমরা পাচ্ছ না। ফেল করলে আবার ফেল আসবে, কিভাবে আসবে, কিভাবে তারা সাবজেক্ট ম্যাপিংটা করবে, সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব। তোমরা যদি আমাদের সাথে থাকো সাবস্ক্রাইব করে, তাহলে কিন্তু তোমরা এখানে সকল এডমিশনের আপডেট, গাইডলাইন মূলক ভিডিও, পরীক্ষা থেকে শুরু করে সকল কিছু পাবে। তো প্রথমেই বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো আমরা কিছু কথা বলবো এবং তোমাদের দেখানোর চেষ্টা করবো। প্রথম কি বলছে, চলতি বছরের এইচএসসি এবং সমান পরীক্ষার অটো পাসের ভিত্তিতে প্রকাশ করা হচ্ছে না, অর্থাৎ তোমাদের অটো পাস দিচ্ছে না। অনুষ্ঠিত পরীক্ষাগুলোতে প্রাপ্ত নাম্বার এবং যে পরীক্ষাগুলো বাতিল হয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু জেএসসি এবং এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে তোমাদের পরীক্ষার রেজাল্টটা দিবে। কিভাবে ফেল হবে সেই বিষয়ে পরে বলবো। কি বললাম, তোমাদের 6 থেকে 7টা পরীক্ষা হয়েছে, আর যে তোমাদের পরীক্ষা ছিল 4-5টা বা 6টা, অনেকজনের 2টাও ছিল। সেইগুলো পরীক্ষা কিন্তু ফলাফল তারা জেএসসি এবং এইচএসসি থেকে, তারা এসএসসি থেকে তারা কিন্তু আনবে। অর্থাৎ তোমার পরিণতি পরীক্ষা হয়নি মনে করো সাজেস্ট, তাহলে তোমাকে এটা জেএসসি, যে বাংলাদেশ বিশ্ব পরিচয় একটা বই ছিল এবং এসএসসি যে বই ছিল, সেভাবে তারা এখানে ম্যাপিংটা করবে। হ্যাঁ, কি বলছে একটু যদি দেখি, যে তাই অনুষ্ঠিত পরীক্ষার কোনো শিক্ষার্থী ফেল হলে কিভাবে ফেলটা আসবে দেখো। পরীক্ষার্থী ফেল হলে, অর্থাৎ তোমাদের 7 থেকে 8টা পরীক্ষা হয়েছে না, সেগুলো পরীক্ষার মাঝে যদি তুমি ফেল করে ফেলো, তাহলে কিন্তু তুমি আসলে ফেল করে ফেলবে। তো সেই হিসাবে তারা কিন্তু এভাবে পরীক্ষা দেবে। কি বলছে, ফেল করলে ওই শিক্ষার্থী সার্বিক ফলাফলে ফেল করবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড। কবে এই রেজাল্টটা দিবে তারা এখানে বলাই হয়েছে যে তারা এইচএসসির পরীক্ষার রেজাল্ট কিন্তু 40 দিনের মধ্যে তারা তারা দিয়ে দিবে। তারা বলছে ইনশাল্লাহ, তোমরা যদি আমাদের সাথে থাকো তাহলে এডমিশনের আপডেট, গাইডলাইন মূলক ভিডিও, এগুলো সকল কিছু পাবে। এই জন্য প্রথমে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।